আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 কি অবস্থা সবার? আশা করি সবার প্রিপারেশন অনেক ভালোভাবে চলছে বিজ্ঞানের। তো আজকের এই ছোট্ট একটা ভিডিওটা কাদের জন্য? যারা হচ্ছে ইতিমধ্যে পড়াটা গুছিয়ে ফেলছো বিজ্ঞানের, তারা তো হচ্ছে খুবই ভালো করছো। আর যারা হচ্ছে এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছো যে পড়াটা কিভাবে গুছাবো, তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা হচ্ছে আমাদের বিজ্ঞানের একদম ফাইনাল কয়েকটা সাজেশন দিব। এই সাজেশনগুলো কি? আমি যখন ফাইনাল শর্ট ক্লাসটায় আমি যখন পড়াইছি তোমাদের একটা চ্যাপ্টার, আমি চ্যাপ্টার পড়ানোর শুরুতেই বলে দিয়েছি যে এই চ্যাপ্টার থেকে সিকিউর এই টাইপগুলো আসবে। যেমন ধরো চ্যাপ্টার 11 যদি তুমি ধরতে চাও, চ্যাপ্টার 11 থেকে সিকিউর দুইটা জিনিসই আছে। একটা হচ্ছে কি, আমাদের বিদ্যুৎ বিল বের করা বা বিদ্যুৎ কত শক্তি ব্যয়িত হয়েছে, মোট শক্তি, ঠিক আছে, মোট ব্যয়িত শক্তি বের করা অথবা বিদ্যুৎ বিল বের করা। জুন মাসে বিদ্যুৎ বিল, মে মাসে বিদ্যুৎ বিল বা জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল। আর হচ্ছে আরেকটা টপিক কি ছিল? আরেকটা টপিক ছিল তড়িৎ বিশ্লেষণ। এবং তড়িৎ বিশ্লেষণের সাথে সাথে আরেকটা টপিক ছিল, সেটা কি? তড়িৎ প্রলেপন। দুইটা সেম জিনিসই। ওকে, তো এই যে এক টপিক ওয়াইজ যে আমরা দেখলাম যে একটা চ্যাপ্টারে এই তিনটা টপিক পড়লে আমার পুরো সিকিউ এর কভারটা হয়ে যাচ্ছে, মানে পুরো সিকিউ আমার ওই চ্যাপ্টারের কভার হয়ে যাচ্ছে। বাকি থাকলো কি এমসিকিউ, এসকিউ, আর হচ্ছে জ্ঞানমূলক শর্ট কোয়েশ্চেন, কি বলে অনুধাবনমূলক। ঠিক আছে, আচ্ছা, তো এই বাকিগুলো এগুলো আমরা কই থেকে পড়বো? এই যে দাগানো বই দিছি না, ওইখান থেকে কি একটু ভালোভাবে পড়বো। দেখবা ভাইয়া দাগানো বইতে কিছু কিছু মার্কও করে দিছি যে এটা অনুধাবনমূলকে আসতে পারে। ওকে, তো এই অনুসারে আমরা প্রিপারেশনগুলো নিব। আচ্ছা, তো চলো আমরা চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করি। আচ্ছা, এটা শুরুর আগে আমাকে একটু বলো, তোমাদের কয়টা চ্যাপ্টারে তুমি ম্যাথ পাইছো? ম্যাথ পাইছো বলতে মানে অঙ্ক করার মতো কয়টা চ্যাপ্টার আছে? আমরা যদি একটু উদাহরণ দিই, আমাদের চ্যাপ্টার 1-এ আছে, ঠিক আছে, চ্যাপ্টার 1, তারপর হচ্ছে চ্যাপ্টার 2, তারপর হচ্ছে চ্যাপ্টার 2তে না, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11। এই তিনটা চ্যাপ্টার হচ্ছে ম্যাথ আছে। প্রথম চ্যাপ্টারটায় কোন ম্যাথ আছে? আমাদের হচ্ছে বিএমআই বের করার ম্যাথটা আছে। অধ্যায় 10-এ কোন ম্যাথটা আছে? এই যে এফ ইকুয়াল টু এম এ সূত্র দিয়ে, সূত্র দিয়ে ম্যাথ আছে। আরেকটা ম্যাথ কি আছে? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অথবা ভরবেগের পরিবর্তন দিয়ে একটা সূত্র আছে, ঠিক আছে, যে এম ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু কি এম এ, বা এখান থেকে এম এ কাটা গিয়ে ওই সূত্র দিয়ে। আচ্ছা, তো এই তিনটা সূত্র দিয়ে তোমার এই চ্যাপ্টার থেকে মেইনলি ম্যাথ চলে আসে। তো তোমরা আদি বেগ, শেষ বেগ এগুলো আশা করি বুঝতে পারবা। কোয়েশ্চেন থেকে এগুলো একটু ভালোভাবে বুঝতে পারলে ম্যাথ যদি অ্যান্সার করো একদম ফুল মার্ক পাবা। এবং লাস্টলি আমাদের এই চ্যাপ্টারে একদম মজার একটা ম্যাথ, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল আর হচ্ছে ব্যয়িত শক্তি। আমাদের চ্যাপ্টার 3 থেকে আমাদের কি আছে? বিদ্যুৎ বিল আর ব্যয়িত শক্তি বের করার যে ম্যাথটা, অন্য কালার হবে না কেন, এখানে হচ্ছে বিএমআই, আর এটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, তো আমাদের এই সূত্রগুলো দিয়েই আমাদের এই তিনটা চ্যাপ্টারে ম্যাথ আছে। এখন যারা হচ্ছে এই সূত্র নিয়ে কনফিডেন্ট, যারা হচ্ছে এই সূত্র এবং ম্যাথগুলো নিয়ে কনফিডেন্ট, তারা ইজিলি এগুলো অ্যান্সার করবা। প্রশ্নে যদি দেখো, মানে কোনো একটা কোয়েশ্চেনে যদি এরকম ম্যাথ থাকে, অ্যান্সার করে দিবা। অ্যান্সার করলে কি হবে? এই চ্যাপ্টারগুলো থেকে তুমি ফুল মার্ক পাবা। ওই সিকিউরিটা থেকে তুমি 10-এ 9 পাবাই মাস্ট। আর যদি একদম ভালো করে লেখো তাহলে 10-এ 10ও পাইতে পারো। ওকে, তো আমার সাজেশন থাকবে কি, যে যারা হচ্ছে ম্যাথগুলো ভালোভাবে পারো, কনফিডেন্ট আছো ম্যাথগুলো নিয়ে, তারা হচ্ছে যদি সিকিউতে ম্যাথগুলো থাকে অ্যান্সার করে ফেলবা। ওকে, তোমার এখানে 3টা সিক হয়ে যেতেছে। বুঝা গেছে? আচ্ছা, তো চলো আমরা প্রথম চ্যাপ্টারে যাই। প্রথম চ্যাপ্টারে আমরা কয়েকটা সিকিউ তোমাদের বলে দিছি। এগুলো হচ্ছে গাইড থেকে সিকিউগুলো দেখবে, এই যেগুলো বোর্ডের নাম উল্লেখ করা আছে। এইখানে দেখো, এই বোর্ড থেকে কি ভাইয়া ডিরেক্টলি কোয়েশ্চেন আসবে? কথা উত্তর হচ্ছে না। এই বোর্ডগুলো করলে কি আমার একদম 100% কমন পড়বে? উত্তর হচ্ছে না। এই বোর্ডগুলো তাহলে আমি কেন দিলাম? আমার উদ্দেশ্য কি এগুলো লেখার? এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন এই বোর্ডগুলো গাইডের থেকে পড়বা, দেখো তুমি বই থেকে পড়তেছো ঠিক আছে, কিন্তু তুমি যখন গাইডে থেকে একটা উদ্দীপক সহ একটা কোয়েশ্চেন পড়বা, তখন তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা মাথার মধ্যে আইসে পড়বে যে আমি কিভাবে এই কোয়েশ্চেনটা সাজিয়ে আমি খাতায় লিখবো। ওকে, তুমি বইয়ের পড়া পড়তেছো, সমস্যা নেই, হ্যাঁ বই পড়া তো মেইন, আমি তো পড়ানোর সময় বলছি, ফাইনাল শর্ট ক্লাসের মধ্যে বলছি, তুমি বইটাকে মেইন ফোকাস দিয়ে তুমি ক্লাসটা করবা।
বইয়ের জিনিসগুলো আগে পড়বা, তারপর ক্লাসে এসে যে পার্টটা তোমার বুঝতে দরকার ওই পার্টটা এসে বুঝবা। আচ্ছা, তো এখন দেখো এই যে বোর্ডগুলো, এই যে এখানে বরিশাল বোর্ড 17, ময়মনসিংহ বোর্ড 25, মানে এই একটা কোয়েশ্চেন 2 বোর্ডে আসছে, মানে 2বার আসছে, 2 সালে আসছে আলাদা আলাদা। এখন এই সিকিউগুলো করলে কি হবে ভাইয়া, এই চ্যাপ্টারে যে সিকিউ এর টপিকগুলো আছে কি কি আছে, চ্যাপ্টার 1-এ বিএমআই, তারপর হচ্ছে কি বলে শর্করা, আমিষ, স্নেহ, তারপর হচ্ছে তোমার ভিটামিন সমৃদ্ধ খাদ্য, ওকে, তারপর হচ্ছে খনিজ লবণ, তারপর হচ্ছে পানি। এরপর এই চ্যাপ্টারে আবার কি, এই যে কিছু কিছু অভাবজনিত রোগ আছে, ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে কোন ধরনের রোগ হয়, এই রোগগুলো নিয়ে এই সিকিউ দিয়ে। তো তুমি যদি এই সিকিউগুলো একবার রিভাইজ করে যাও, তোমার কি এই চ্যাপ্টারের পুরো টপিকগুলো সবগুলো কভার হয়ে যাবে। ওকে, এই চ্যাপ্টারের সবগুলো টপিক তোমার কভার হয়ে যাবে। বোঝা গেছে? তো সেম ভাবে হচ্ছে চ্যাপ্টার 2 এর আমি এখানে রেখেছি। তারপরে যে চ্যাপ্টার 3 এর একটু বেশি, চ্যাপ্টার 2 তে কি আছে, চ্যাপ্টার 2 তে কি আছে, চ্যাপ্টার 2 তে হচ্ছে তোমার এই যে পানির বিশোধন, ঠিক আছে, বিশুদ্ধকরণ প্রক্রিয়া, ক্লোরিনেশন, ওকে। তো এই যে প্রক্রিয়াগুলো এগুলো আছে। তারপর হচ্ছে কি শিল্প কারখানা বর্জ্য কিভাবে পানি দূষিত করে, তারপর পানির পিএইচ কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, তারপর পানি মাটি আমাদের হচ্ছে কি জলবায়ু, এই যে জলজ প্রাণী সংরক্ষণে, তারপর হচ্ছে কি জলজ উদ্ভিদ সংরক্ষণে কি কি করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই সিকিউগুলো পড়লে কভার হয়ে যাবে। ওকে, এরপর আসি চ্যাপ্টার 3-তে বলছিলাম 4টা পার্ট কি কি, একটা হচ্ছে কার্ডিয়াক চক্র। হ্যাঁ, কার্ডিয়াক চক্র আর হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন একই জিনিস, কার্ডিয়াক চক্র আর হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন একই জিনিস। তো এই দুইটা জিনিস একসাথে পড়বা। ওকে, এরপর কি আছে, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের চিত্র প্লাস হৃৎপিণ্ডের গঠন। এরপর আরেকটা কি আছে, এরপর আরেকটা হচ্ছে তোমার এই যে রক্তনালী, ঠিক আছে, রক্তনালী কোনগুলো, ধমনী, শিরা, কৈশিক জালিকা, এদের গঠন, ধমনী, শিরা, কৈশিক জালিকা এদের গঠন। এবং আরেকটা টপিক আছে সেটা কি, এই যে লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, রক্তকোষ নিয়ে যেই আলোচনাগুলো, ওইখানে তোমার দুইটার পার্থক্য বলতে পারে, মানে দুইটার পার্থক্য দেখাও, এই জিনিসগুলো হচ্ছে চ্যাপ্টার 3-তে আসতে পারে। আচ্ছা, এরপর চ্যাপ্টার 7 অম্ল, ক্ষারক, লবণ। এই চ্যাপ্টার থেকে আসে এই 3টা টপিক, অম্ল কি, অম্লের ব্যবহার, ক্ষারক কি, ক্ষারকের ব্যবহার, লবণ কি, লবণের ব্যবহার। এবং আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখবা অ্যান্টাসিড, তারপর হচ্ছে অ্যাসিডিটি, অ্যাসিডিটি কেন হয়, কারণ এবং প্রতিকার। এরপর আরেকটা টপিক আছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে, প্রশমন বিক্রিয়া। তো এই চ্যাপ্টার থেকে এই 3টা, আর সাথে হচ্ছে যেগুলো বললাম, অ্যাসিড কি, অ্যাসিডের ব্যবহার, ক্ষার কি, ক্ষারকের ব্যবহার, লবণ কি, লবণের ব্যবহার। বুঝা গেছে? তারপর নেক্সটে আমরা যদি যাই, আমরা দেখবো চ্যাপ্টার 10-এ কয়েকটা সূত্র দেখো, F = ma, এটা দিয়ে একটা ম্যাথ। তারপর A = V - U/T, এটা দিয়ে আরেকটা ম্যাথ। বুঝা গেছে? এটা কি ত্বরণের সূত্র, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে আমার শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। ওকে, এই দুইটা জিনিস দিয়ে ম্যাথ আসবে, আর বেশি কঠিন করবে না আশা করি। আরেকটা হচ্ছে কি ভরবেগের সূত্র ছিল, P = mv, অথবা ভরবেগের পরিবর্তন যদি বলি P = mv - u। বুঝা গেছে? এই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসবে। তো চেক করবে, তোমাকে যদি একটা বল বলে তখন তোমাকে শুধু ভরবেগ চাবে, যদি দুইটা বল বলতেছে কেন, যদি একটা বেগ বলে তখন হচ্ছে তোমার শুধুমাত্র ভরবেগ চাবে। যদি দুইটা বেগ দিয়ে বলে যে ভরবেগ বের করো, তার মানে তোমার কাছে ভরবেগের পরিবর্তন চাইছে। তোমাকে দুইটা বেগ দিয়ে বলবে, মানে কোশ্চেনে বলে দেবে যে ভরবেগের পরিবর্তন, তোমাকে লিখেই দিবে, অত কঠিন করবে না। বুঝা গেছে? তো চ্যাপ্টার 10 থেকে এই সিকিউগুলো একটু দেখবা, এবং লাস্টলি চ্যাপ্টার 11 থেকে এই সিকিউগুলো দেখবে। এগুলো দেখে তোমার কি কি কভার হবে, এক হচ্ছে যে আমাদের কি ব্যয়িত শক্তি, বিদ্যুৎ বিল, ব্যয়িত শক্তি, বিদ্যুৎ বিল। তারপর হচ্ছে আমাদের এই যে তড়িৎ বিশ্লেষণ, আমি দেখবা তুমি ফাইনাল শর্ট ক্লাসটায় এই যে তড়িৎ বিশ্লেষণ আছে না, এইটা তুমি ফাইনাল শর্ট ক্লাস থেকে দেখবা, ঠিক আছে। ফাইনাল শর্ট ক্লাসে আমি যেভাবে লিখে দিছি, তুমি ফুললি ওইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। চিত্রটা আঁকবা, আগে চিত্র আঁকার পর চিহ্নিত করবা যে এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা এই তড়িৎদ্বার, ওটা ওই তড়িৎদ্বার, দুইটাই তো কপার তড়িৎদ্বার, তারপর হচ্ছে কপার সালফেটের দ্রবণ। তো এই জিনিসগুলো লিখে তুমি তারপরে আমি যেভাবে ব্যাখ্যা করে দিছি, দুইটা বিক্রিয়া লিখেছি, অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, এভাবে লিখে এরপরে তুমি ওইটা অ্যান্সার করবা। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে আরেকটা টপিক কি ছিল মনে আছে, এই যে তড়িৎ প্রলেপন, তড়িৎ বিশ্লেষণের সাথেই তড়িৎ প্রলেপন। তড়িৎ বিশ্লেষণের সাথেই তড়িৎ প্রলেপন। বুঝা গেছে? তো এইটুক
আশা করি সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নিবা। এইগুলো আমাদের আজকে সাজেশনের ভিডিও। তো সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নিবা, এই সিকিউগুলো একবার করে প্র্যাকটিস করবা, এই সিকিউগুলো একবার করে প্র্যাকটিস করবা। নিজেরা প্র্যাকটিস করলে খুবই ভালো হবে। তুমি যখন নিজেরা প্র্যাকটিস করবা, পরীক্ষা হলে দেখবা তুমি যেটা প্র্যাকটিস করতেছো ওইটা তোমার মাথায় আসবে। ওকে, ওইভাবে হচ্ছে তুমি মনে করে করে জিনিসগুলো লিখতে পারবা। ওকে, তো সবাই ভালো থাকো, একটু ভালোভাবে পড়ালেখা করো, আর অল্প কিছু সময় আছে। কোনো সমস্যা যদি হয় ভাইয়াকে জানিও। আমি ফেসবুক গ্রুপে তো আমি পোস্ট দিতেই থাকবো ক্রমাগত, যে তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোন অধ্যায়ে সমস্যা হচ্ছে আমাকে জানাও, আমি তোমাদের সেটা সলভ করে দিই। ওকে, সবাই ভালো থাকো, দেখা হবে আরেকটা হয়তো ভিডিওতে, একদম শেষ মুহূর্তে আমরা একটা ভিডিও গাইডলাইন ভিডিও দিব। তো এখানে সব একদম বলে দেবো যে পরীক্ষার খাতায় কী কী করতে হবে। ওকে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।